ইনি হলেন সায়েন্টিস্ট রমন, যিনি আজ পৃথিবীর সামনে একটা অনেক বড় মহামারীর ওষুধের ঘোষণা করতে চলেছেন। কিন্তু এক ভৌতিক ছায়া তার পিছু নিচ্ছে। আগের দিন রাত থেকে এনার সাথে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটছে। ইনি শুয়ে তো ছিলেন নিজের বিছানায়, কিন্তু যখন তিনি চোখ খুললেন তখন তিনি কুয়োর ভেতরে। লোকজন ওনার প্রাণ তো বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু কেউ তো আছে যে ওনার পিছু নিচ্ছে। তো স্যার, আমাদের বলুন, আপনার এখন ঠিক কেমন লাগছে এত বড় একটা ইনভেনশন করে? এই ওষুধটাই পৃথিবীর সবথেকে বড় ইনভেনশন। হ্যাঁ, আমি খুবই খুশি। অনেক পরিশ্রম করেছি আমি। সায়েন্টিস্ট রমন কথাই বলছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে কোনো একটা অদৃশ্য ছায়া তার আশেপাশে ঘুরতে লাগলো। উনি ভয় পেয়ে গেলেন। ওই ছায়া সামনে পড়ে থাকা জলের গ্লাসটা নিয়ে সায়েন্টিস্টের মুখে ছুঁড়ে মারল। এই দৃশ্য দেখে সব লোক অবাক হয়ে পড়ল। এই ঘটনাগুলো যখন ঘটছিল তখন লাইভ সম্প্রচার হচ্ছিল। কে ওখানে? সিকিউরিটি! যখনই সিকিউরিটি স্টেজে আসতে গেল, ওই ভূতটা সিকিউরিটিকে শূন্যে তুলে নিয়ে আছাড় মেরে ফেলল। সায়েন্টিস্ট রমন খুব ভয় পেয়ে গেলেন, আর রিপোর্টারও অনেক ভয় পেয়েছিলেন। তখনই সবার সামনে সায়েন্টিস্ট বিক্রমের ভূত দেখা গেল। এগুলো সবই লাইভ টিভিতে দেখানো হচ্ছিল। ভূত! সায়েন্টিস্ট রমন পালানোর চেষ্টা করছিল, ঠিক তখনই সায়েন্টিস্ট বিক্রম তাকে চেয়ারের সাথে বেঁধে দিল। এই ওষুধটা রমন নয়, আমি বানিয়েছিলাম। এই বিশ্বাসঘাতক রমন আমায় খুন করেছিল। খুন? হ্যাঁ, খুন। আমি আর রমন একই সাথে একই ল্যাবরেটরিতে বহু বছর ধরে কাজ করতাম। এই বছরের শুরুর দিকে মহামারী ছড়াতে লাগলো। ভাই, এই মহামারী থেকে পৃথিবীকে বাঁচাতেই হবে। পৃথিবীর সমস্ত বড় বড় সায়েন্টিস্ট এই মহামারীর ওষুধ খুঁজতে ব্যস্ত আছে। কেউ না কেউ ঠিক বানিয়ে নেবে। আমাদেরও চেষ্টা করা উচিত। না না না, তুই চেষ্টা করবি কর, আমার কাছে আরো অনেক কাজ আছে। আমি একাই ওই মহামারীর উপরে রিসার্চ করতে থাকলাম। 1 মাস পরে আমি এই মহামারীর জীবাণুর কম্পোজিশন বুঝতে পেরে গেছিলাম। রমন, দেখ, আমি এর কম্পোজিশন বুঝতে পেরে গেছি। এবার আমি খুব তাড়াতাড়ি এর ওষুধ বের করে ফেলতে পারবো। আরে বাহ, তাহলে তো আমরা অনেক বড় লোক হয়ে যাব। এর মেডিসিন আর কারোর কাছে নেই। এটা বেচে আমরা পৃথিবীর সবথেকে ধনী সায়েন্টিস্ট হয়ে যাব। না ভাই, এটা আমরা গভর্নমেন্টকে দিয়ে দেব। তা কেন? যদি কোনো বড় কোম্পানিকে বেচে দিই তাহলে ওই ওষুধের দাম অনেকটা বেশি হয়ে যাবে, আর সাধারণ মানুষ এই ওষুধ কিনতে পারবে না। গভর্নমেন্টকে বেচে দিলে সমস্ত মানুষের কাছে এটা পৌঁছে যাবে। কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে এর থেকে বেশি দাম দেবে না। আমি এই ওষুধ বেচে বড় লোক হতে চাই না, কিন্তু লাখ লাখ মানুষের আশীর্বাদ অবশ্যই চাই। আমি খুব খুশি ছিলাম যে আমি এই ওষুধ বানানোর অনেকটা কাছে চলে এসেছিলাম, কিন্তু আমি কি করে জানবো আমি যাকে বন্ধু বলে ভেবেছিলাম সে আমার পিছনে ষড়যন্ত্র করছিল। রমন একটা বড় কোম্পানির সাথে হাত মিলিয়ে নিয়েছিল। ও অনেকগুলো টাকা পেতে চলেছিল। তখন থেকে রমন আমার প্রতিটা গতিবিধি নজরে রাখত। ও প্রায়ই আমার টেবিলে এসে কিছু না কিছু খুঁজে দেখত। কি খুঁজছিস তুই? কিছু নয়, আসলে আমি এখান থেকে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পেয়েছিলাম, তাই দেখতে চলে এসেছিলাম যে কোনো কিছু পড়ে ভেঙে যায়নি তো। এখানে তো কিছু পড়েনি,
এখান থেকে না হোক অন্য কোথাও থেকে আওয়াজ এসেছিল। হ্যাঁ, তা হতে পারে। তারপর নিজের কাজে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর প্রায় 15 দিন পরে আমি ওই ওষুধটা বানিয়েই ফেলেছিলাম। ইয়েস, আই ডিড ইট। আই নিউ আই কুড ডু ইট। কি হয়েছে? তাহলে শেষ পর্যন্ত আমি ওষুধটা বানিয়েই ফেললাম। ফাইনালি আমি এক্ষুনি গিয়ে বরং নিউজে এটা অ্যানাউন্স করে দিই। আরে একটু দাঁড়া, এত তারা কিসের? এটা এই শতাব্দীর সব থেকে বড় একটা আবিষ্কার। এর অ্যানাউন্সমেন্ট করতে গেলে অনেক কিছু প্রস্তুতির দরকার। কিরকম প্রস্তুতি? গভর্নমেন্টকে ইনফর্ম করতে হবে, নিউজ চ্যানেলগুলোকেও আগে থেকেই ইনফর্ম করতে হবে। তুই একটু দাঁড়া, আমি বাকিদের সাথে কথা বলে আসছি, তারপর আমি তোর সাথে যাব নিউজ চ্যানেলের অফিসে। ঠিক আছে। রমন ফোনে কারোর সাথে কথা বলল, আর তারপরে আমার কাছে এসে বলল, আমাদের এই ওষুধটা গভর্নমেন্টের ল্যাবে নিয়ে যেতে হবে। কিন্তু কেন? এটা একটা প্রসেস, চল ল্যাবে চল। আমি রমনের সাথে ওর গাড়িতে এসে বসেছিলাম। রমন আমাকে গভর্নমেন্টের ল্যাবে নিয়ে যাবার বদলে একটা ফাঁকা ফ্যাক্টরিতে নিয়ে এসেছিল। এটা কোথায় নিয়ে এলি তুই? এক্ষুনি জানতে পারবি, বাইরে বেরো। আমি গাড়ি থেকে নামতেই দুজন গুন্ডা এসে আমাকে ধরে ফেলল। তার মধ্যে একজন গুন্ডার হাতে একটা বড় ছুরি ছিল। ও সেটা আমার গলায় চালিয়ে দিল, আর আমি ওখানেই মরে গেলাম। আর তারপর ওই শয়তানটা ওই কোম্পানির হাতে ওই ওষুধের সমস্ত ফর্মুলা তুলে দিয়েছিল আর প্রচুর টাকা কামিয়েছিল। আমি চাইলে গতকাল রাতেই একে মেরে দিতে পারতাম, কিন্তু আমি একে মারিনি, কারণ আমি সমস্ত পৃথিবীর সামনে সত্যিটা আনতে চেয়েছিলাম। এ একজন বিশ্বাসঘাতক। এ ওই ওষুধের জন্য আমাকে খুন করে দিয়েছিল, কিন্তু এবার আমি ওকে ছাড়ব না। আর ভূত রমনকে কোনো বিদ্যুতের শক্তি দিয়ে ওপরে তুলে নিল। রমন ছটপট করতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই রমন মারা গেলেন। সায়েন্টিস্টের ভূতের বদলা দুনিয়ার প্রত্যেকটা লোক লাইভ দেখলেন। পরের দিন নিউজ চ্যানেলেও একই নিউজ ছিল। ওই কোম্পানির মালিককে পুলিশ ধরে নিয়েছিল, আর একটা প্রেস রিলিজে গভর্নমেন্টের অফিসাররা ডিক্লেয়ার করলো এই মেডিসিনটা, যেটা লেট সায়েন্টিস্ট বিক্রম বানিয়েছিলেন, 100% এফেক্টিভ এই মহামারীকে দূর করার জন্য। উই স্যালিউট লেট সায়েন্টিস্ট বিক্রম ফর হিজ contribution towards the society.